गुरु कृपा ही केवल। गुरु যদি কৃপা করে লয়ে যায় দৃপ্ত করে, অন্ধকারে রাখে না ধরা। গুরু যারে একবার কৃপা করবে তার অন্ধকার দূর হয়ে যায়, তাকে আলোকের পথে এনে নিত্যধামের সন্ধান দেখিয়ে দেয়। গুরু কাকে বলে আগে আমাদের জানতে হবে। গুরু কাকে বলে? গুরু দুটি শব্দ না, গুরু, কিন্তু মহিমা কিন্তু প্রচুর। কি কি? গুকার সাত রূকার তেজোচ্চতে, গুকার প্রথম বর্ণ মায়াদি গুণ ভাষক, রূকার দ্বিতীয় ব্রহ্ম মায়া ভ্রান্তি বিমোচক। গুকার মানে অন্ধকার আর রূকার মানে হচ্ছে তেজ বা আলো। তাই গুরুদেবের কাজ কি? অন্ধকার থেকে আলোকের পথে এনে নিত্যধামের সন্ধান দেখিয়ে দেওয়া। এ জগতে কলিকালে যারা জন্ম পেয়েছে, আমরা প্রত্যেকেই কলিকালে কিন্তু জন্ম পেয়েছি, কলিকালের মানুষ আমরা। তাই আমাদের গুরুচরণে কিন্তু আশ্রয় গ্রহণ করা উচিত প্রত্যেকে। আমি শুধু আপনাকে বলছি না, প্রত্যেকের গুরুচরণে আশ্রয় গ্রহণ করা উচিত। কারণ গুরুচরণে আশ্রয় গ্রহণ করলে কি হয়? গুরুচরণে আশ্রয় গ্রহণ করলে সর্ব বিপদ থেকে আমাদেরকে গুরুদেব রক্ষা করে। আমাদের কোনো বিপদ কিন্তু আসতে দেয় না আমাদের পাশে, আমাদের কাছে। যদি এখানে প্রশ্ন করেন যে তুমি যে গুরুচরণে আশ্রয় নিতে বলছো কীর্তনিয়া, কিন্তু এ জগতে মা বাবা তো আমাদের পরম গুরু, তাহলে মা বাবা যখন গুরুচরণে আশ্রয় নিয়ে কি হবে, লাভ কি? প্রশ্ন আসতে পারে কিন্তু। তা এর উত্তর কি হবে? অবশ্যই বাবা মা প্রথম গুরু, তার উপরে কোনো গুরু হতে পারে না। কিন্তু ভগবানের সাথে সংযোগ ঘটানোর ক্ষমতা কিন্তু বাবা মায়ের নেই। এ ক্ষমতা কার আছে? একমাত্র দীক্ষা গুরুর আছে। দীক্ষা গুরু কে? যিনি আমাদের অন্ধকার থেকে আলোকের পথে নিয়ে আসেন। তার চরণে আশ্রয় নিতে পারলে ভগবানের সম্বন্ধ আছে তার সঙ্গে। তার চরণে আশ্রয় নিলে, দীক্ষা গ্রহণ করলে গুরু মুখশ্রিত মন্ত্র স্বরূপ অর্থাৎ দীক্ষা স্বরূপ যার কানে প্রবেশ করবে, ভগবানের সঙ্গে আমাদের সাক্ষাৎ অনায়াসেই হয়ে যায়। শুধু তাই নয়, অকাল মৃত্যুর হাত থেকেও কিন্তু আমরা রক্ষা পেতে পারি যদি আমরা সঠিক গুরুর চরণ আশ্রয় গ্রহণ করতে পারি। সৎগুরুর চরণ আশ্রয় করতে হবে। গুরু কৃপা হলে সর্বসিদ্ধি লাভ হয়, চোর সাধু হয়ে যায়। একটা ছোট্ট দৃষ্টান্ত আমি দিচ্ছি। একজন ভক্ত সংসারের ত্রিতাপ জ্বালার সহ্য করতে না পেরে গুরুচরণে যে আশ্রয় নিলেন, গুরুচরণে যে আশ্রয় নিলেন এবং বললেন, গুরুদেব আমি যথা পরিত্যক্তা হয়ে তোমার চরণে আজ থেকে আশ্রয় গ্রহণ করলাম, তুমি আমায় আশ্রয় দাও গুরুদেব। তখন সেই গুরুদেব ভক্তের কথা শুনে বললেন, বেশ আমি তোমায় চরণে আশ্রয় দিলাম, যাও তুমি গঙ্গা স্নান করে এসো, আমি তোমার কর্ণমূলে কৃষ্ণ নামের বীজ অর্পণ করব। সেই ভক্ত তখন গুরুর কথা মতো গঙ্গা স্নান করতে গেলেন। গঙ্গা স্নান করে ফিরে এলেন। গুরুদেব তখন কর্ণমূলে কৃষ্ণ নামের বীজ দীক্ষা স্বরূপ প্রদান করলেন। দীক্ষা গুরু মুখশ্রিত মন্ত্র, সেটা কি দীক্ষা। সেই ভক্তের দীক্ষা দেওয়ার পরে বললেন, শোনো বাবা, আজ হতে কিন্তু তোমার নতুন একটি জন্ম হলো। সেটা কিসের জন্য জানো? সেটা হচ্ছে তোমার ভজনের জন্য। তাই আজ থেকে তোমার ভজনের নাম, তোমার নতুন নাম হলো কৃষ্ণ দাস। যাও
তুমি ঘরে যে কৃষ্ণ ভজন করো, গুরুদেবের আদেশ মতো সেই ভক্ত সেই আশ্রমে, গুরু আশ্রমে থেকে গুরু কৃষ্ণ জগন্নাথ এই তিন একই বস্তু জেনে বহুদিন সেবা করে আসছে।